হ্যালো বন্ধুরা, আমার নাম কি? আমি যখন বিয়ে করি তখন আমার বয়স ছিল 18 বছর এবং আমার বিয়েটা হয়েছিল আমার ভাসুরের অনুরোধে। ভাসুর একজন নেপালি গান মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু সে 1 বছরের বাচ্চা রেখে ডিভোর্স নিয়ে চলে যায়। বাচ্চাকে আমি দেখাশোনা করি। বাচ্চাটার বয়স 2 বছর। আমার ভাসুর আমার স্বামীকে চালাকি করে বিদেশ পাঠিয়ে দেয়। আর আমার স্বামী তার বড় ভাইয়ের কথা কিছুতেই অমান্য করতে পারেনি। তাই সে বিদেশ চলে যায়। এরপর বাড়িতে আমি আর ভাসুর থাকতাম। একদিন রাতে ভাসুর বলল, আমার পায়ে খুব ব্যথা করছে। আমাকে একটু মেসেজ করে দেবে নাকি? আমি বুঝতে পারছিলাম এটা ভাসুরের মিথ্যে অভিনয়। তবুও আমি ভাসুরের চিৎকার শুনে আমি তার পায়ে ম্যাসাজ করতে গেলাম। তারপর ভাসুর দরজা লক করে দিল। এরপর আমার সাথে যা ঘটেছিল তা শুনলে তোমাদের পানি চলে আসবে। আমি ঢাকা শহরে স্বামী শাশুড়ি ভাসুরের সাথে থাকি। আমার স্বামী আর ভাসু ব্যবসা করে। শাশুড়ি প্রায় আমেরিকায় থাকতে চান। তার বড় মেয়ের কাছে এখন মূল সমস্যাটা বলি। আমার স্বামী আমাকে নিজে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমাদের পরিবারের সাথে তাদের আর্থিক অবস্থা মেলে না। আমরা মধ্যবিত্ত, তারা ধনী বলে কেউ রাজি ছিল না। তখন আমার ভাসুর সবাইকে রাজি করান। তবে আমার প্রতি তার অনুরোধ ছিল যেন উনার বাচ্চাকে আমি দেখাশোনা করি। একদিন দুপুরে বাসায় আমি আর বাচ্চা ছিলাম। বাচ্চাকে বিছানায় শুয়ে আমি বাথরুমে গোসল করতে যাই। বাচ্চাকে যেহেতু রুমে একা, তাই ওকে দেখে রাখার জন্য আমি বাথরুমের দরজা খুলে রাখি। ভাসুক তখন বাইরে আর শাশুড়ি আমেরিকায়। আমার স্বামীর কাছে বাসার চাবি থাকে। এ সময় দরজায় শব্দ পাই। আর আমি ভেবেছিলাম আমার স্বামী এসেছে, কারণ চাবিটা ওর কাছেই ছিল। কিন্তু ভাসুরকে দেখে হঠাৎ আমার রুমে ঢুকে পড়তে। বাচ্চাকে তখন কিছুটা কান্না করছিল, তাই মনে হয় বাচ্চার শব্দ এসেছে। এসে উনি বাথরুমে ঢুকে পড়ে। আমি অবাক হয়ে গেলাম। কেউ না বলে হঠাৎ এভাবে বাথরুমে ঢুকে পড়ে। আমি তাকে কিছুই বলতে পারিনি। ভাসুর তখন বলছিল, সরিয়ে আমি জানিতাম না তুমি বাথরুমে ছিলেন। এদিনের ঘটনার পর থেকেই ভাসুরের চোখে আমি এক অন্যরকম দৃষ্টি দেখি। দৃষ্টিতে জানি কেমন, আমার মোটেও ভালো লাগে না। মনে হয়নি আমার দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছেন। আমাকে উনি নাম ধরে ডাকতেন, কিন্তু এখন ডাকার ধরনটাও কেমন যেন হয়ে গেছে। এই ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই দুপুরে উনি বাসায় চলে আসেন, কিন্তু আগে প্রয়োজন ছাড়া কখনো বাসায় আসতেন না। এই সময় আমার স্বামী থাকে প্রতিষ্ঠানের অফিসে। অফিসে কাজ না থাকলেও আমার স্বামীকে কোনো এক কাজে লাগিয়ে উনি বাসায় আসতেন। শুধু বাসায় থাকলে সমস্যা ছিল না, কিন্তু বাচ্চার কাছে থাকার অজুহাতে উনি আমার ঘরে পড়ে থাকেন আর অদ্ভুতভাবে তাকান। বাচ্চার জন্য আমিও বেশি দূরে সরতে পারি না। বাচ্চাটা কিছুক্ষণ পর পর আমাকে ডাকে। এ অবস্থা প্রায় 23 মাস ধরে চলছে। হঠাৎ একদিন আমার ভাসুর বলল, আমার স্বামীকে বিদেশ পাঠাবে, ভালো একটা বিষয় আছে তাই। বেতনও অনেক ভালো, আর তাই আমার স্বামীও না করেনি। উনি মনে হয় আমার কাছে কিছু একটা চাচ্ছেন। না হলে আমার স্বামীকে বিদেশ পাঠালো কেন? তবে তার জামাটা যে কি সেটা আমি বুঝতে পারছি না। আবার আমি মনে মনে ভাবি আমার ধারণা ভুল, কারণ উনি খুবই ভালো একজন মানুষ, খুব খেয়াল রাখেন আমাদের। তাই দ্বিধা রয়ে গেছে। আমি কি করলে ওনার সাথে সম্পর্কটা আবার আগের মতো হবে? তাছাড়া আমি ওনার মনে কি আছে সেটা কিভাবে বুঝতে পারব? আমার স্বামীকে কি ঘটনা জানাবো, নাকি অপেক্ষা করব আরও কিছুদিন? আমি ভাবলাম না, স্বামীকে এখনই কিছু জানানো দরকার নেই। আরও কনফার্ম হয়ে তারপর জানানো উচিত। আমি মনে করি। ভাসুর আমার দিকে অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকত। আমি মাঝে মাঝে বলতাম, আপনি এভাবে কি দেখেন আমার দিকে তাকিয়ে? তখনই বলতো, আসলে কি বলবো, আমি খুব কষ্টে আছি। আমার কষ্টটা যদি তোমার কাছে বলি তুমি হয়তো কি মনে করো তা আমি জানি না। তবে তুমি আমার বাচ্চাটাকে নিজে মনে করে লালন পালন করছো, এতে আমি অনেক খুশি। সত্যিকার অর্থে তুমি একজন ভালো ঘরের মেয়ে, কারণ এখনকার যুগে মেয়েরা তার নিজের সন্তানের প্রতি এতটা যত্ন নেয় না যতটা তুমি আমার বাচ্চাটার জন্য করছো। আমি তোমায় এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমার বাচ্চাটা মায়ের অভাবটা তুমি পূরণ করেছো, এর চেয়ে বেশি কি হতে পারে? আসলে বিদেশি মেয়েরা তার সন্তানের প্রতি ভালোবাসা কম থাকে, তবে সবাই সমান না। বাঙালি নারীরা তার সন্তানের দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। বাঙালি নারীর কোনো তুলনা হয় না। তবে আমার ছোট ভাইয়ের বুক করে তোমাকে আনতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার ভাসুর আমার এসব প্রশংসা করছিল।
আমি তার প্রশংসা শুনে অনেকটা থমকে গেলাম। বাবারে, এত প্রশংসা! যাই হোক, ভাসুরকে একদিন দেখলাম খাওয়া দাওয়া ছেড়ে মনমরা হয়ে ঘরে শুয়ে আছে। এই বাড়িতে ভাসুরকে আমি দেখাশোনা ছাড়া আর কেউ নেই। দেখলাম ভাসুর আজ সারাদিন কিছু খায়নি। আমি ভাসুরকে বললাম, আপনার কি শরীর খারাপ? ভাসুর বলল, মা, আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে। সকাল থেকে কি করব বুঝতেছি না। আমি ভাসুরকে বললাম, আমি কি মাথায় একটু মেসেজ করে দেব? মেসেজ করে দিলে হয়তো ব্যথাটা কিছুটা কমে যাবে। ভাসুর আমার মেসেজের কথা শুনে অনেক খুশি হল। সে চেয়েছিল আমি তার মাথায় মেসেজ করে দিই। আমি ভাসুরের মাথায় মিস করছিলাম, এমন সময় সে বলল, দেখো, তুমি মেসেজ শুরু করতেই আমার ব্যথাটা অনেকটা কমে গেছে। তোমার হাতে কি জাদু আছে নাকি? আমি তার কথা শুনে কিছুটা অবাক হলাম। আমি বললাম, মেসেজ করে দিলে এমনই ব্যথা কমে যায়। এখানে হাতের জাদু বলতে কিছু নেই। মেসেজ করলে ব্যথা কমে যাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ মেসেজ করে দেওয়ার জন্য। আমার মাথা ব্যথা কমে গেছে, কিন্তু ভাসুরের মাথা ব্যথা ছিল না। মাথা ব্যথার অভিনয় করেছিল আমার সাথে। আমি এটা বুঝতে পারি আমি যখন তার রুম থেকে বের হই। তখন সে একা একা বলছিল। আমি ধীরে ধীরে আমার প্রতি ভালো মন মানসিকতা তৈরি করছি, সেটা আমি বুঝতে পারলাম। ভাসুর কেন আমার সাথে এমন মিথ্যা নাটক করেছিল, তার উদ্দেশ্যটা কি ছিল তা আমার জানা খুব জরুরি ছিল। আমি বাড়িতে আছি, ভাসুরের সন্তান আর আমার ভাসুর। এরপর দিন আবার সেই অভিনয় শুরু করল। সে আস্তে করে চিৎকার করছে আর বলতে লাগলো, আমার মাথা ব্যথা করছে। এখন কি করব? আমি তখন ভাসুরকে বললাম, ডাক্তারের কাছে যান, তাহলে সব ঠিক হয়ে যাবে। রোগ নিয়ে ঘরে বসে থাকলে কি আর চলবে? ভাসুর আমার কথা শুনে দেখলাম তার মুখটা অন্ধকার হয়ে গেল। আসলে কি তার মাথা ব্যথা করছে, নাকি এসব অভিনয়? আমি তার হাবভাব কিছুই বুঝতেছি না। আমি ভাসুরকে বললাম, চলুন আজ আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ভাসুর বলল, তুমি একটু মেসেজ করে দিলেই তো মাথা ব্যথা কমে যায়। তাহলে শুধু শুধু কষ্ট করে কেন ডাক্তারের কাছে যাওয়া লাগবে কেন? আমি ভাসুরের কথা শুনে কিছুটা অবাক হলাম। সে চায় আমি তার মাথায় মেসেজ করে দিই। আসলে সে কি চায় সেটা আমার জানতে হবে। ভাসুরের এমন অভিনয় আমার কাছে ভালো মনে হচ্ছে না। এর মধ্যে আমার স্বামী আমার কাছে ফোন করল। আমাকে জিজ্ঞেস করল, কেমন আছো নাকি? আমি বলেছিলাম, তুমি খুব শীঘ্রই বাড়িতে আসলে অনেক ভালো হতো। এতদিন বিদেশ থাকার দরকার নেই, তুমি যত দ্রুত সম্ভব চলে আসো। আমার স্ত্রীর এমন কথা শুনে আমি কিছুটা থমকে যাই। আমার স্ত্রী তো কোনোদিন এমন কথা বলেনি। আজ সে এমনভাবে বলছে আমি যেন আজই দেশে চলে আসি। আমি আখিকে জিজ্ঞেস করলাম, তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি? আর কি বলল, না তেমন কোনো সমস্যা হচ্ছে না। বড় ভাই জান তোমার খোঁজ খবর রাখে তো? আমি বললাম, ভালোই খোঁজ খবর রাখে। ঠিক আছে, এখন রাখি, পরে কথা হবে। ভাসুর আড়ালে থেকে আমার সমস্ত কথাগুলো শুনছিল। কথা শেষ হতেই ভাসুর চলে গেল তার রুমে। রাত হলো, ভাসুর আমায় ডাকছে, বলছে, আখি, আজ আমার পায়ে অনেক ব্যথা করছে, বুঝলাম না আমার কি হয়েছে। দিন দিন রোগ বেড়ে চলেছে। তুমি কিছু মনে না করলে আমার পায়ে একটু মেসেজ করে দাও। সে ব্যথায় চিৎকার করছে আর বলছে আমার পায়ে অনেক ব্যথা করছে। আমি ভাসুরের চিৎকার শুনে তার পায়ে মেসেজ করতে শুরু করলাম। ভাসুর তখন ঘুমিয়ে পড়ল। ভাসুর ঘুমিয়ে রইল আর আমি তার পায়ে মালিশ করে দিচ্ছিলাম, কিন্তু ওদিকে বাচ্চাটা কান্না করতেছিল। আমি ভাসুরকে বললাম, আপনি ঘুমিয়ে পড়েছেন, বাচ্চাটার কাছে আমি চলে যাই। তখন ভাসুর বলল, ঠিক আছে, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আবার এসো। ভাসুর আমার সাথে এমন করছে মনে হচ্ছে আমি বাড়ির চাকরানির। সারাক্ষণ তার সেবা যত্ন আমার করতে হয়। আমি তো এই পরিবারের সমস্ত কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত, কিন্তু আমার কষ্ট কি আর কেউ বোঝে? পরের দিন আমি ভাসুরকে বলেছিলাম, আপনার মাথায় ব্যথা, পায়ে ব্যথা, আর চলুন আপনার চিকিৎসা করাব। আজ আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আপনি না যেতে চাইলে আপনাকে জোর করে নিয়ে যাব। ভাসুর মনে হচ্ছে গলা শুকিয়ে গেল, কারণ ডাক্তারের কাছে গেলে হয়তো সত্যটা ফাঁস হয়ে যাবে, তার কোনো রোগ ধরা পড়বে না। তখন হয়তো আমার চোখে সে দোষী হয়ে যাবে। এটা ভেবেই ভাসুর ডাক্তারের কাছে যেতে চাইত না। আমি সেটা ভালো করে বুঝতে পারতাম। আর তাই ভাসুরকে আজ আমি বললাম, আপনি যদি আজ ডাক্তারের কাছে না যান তাহলে আপনি বাড়িতে একা একা থাকতে হবে। আমি চলে যাব এই বাড়ি থেকে, আমার স্বামী ফিরে আসলে আবার এই বাড়িতে ফিরুক, তার আগে না। ভাসুর আমার কথা শুনে থমকে গেল। তাহলে আর কি, আমার মনের কথা কি বুঝে গেল নাকি?
ভাসুর বলল, ঠিক আছে আমি চলো আজ আমি ডাক্তারের কাছে যাব। তুমি যখন চাইছো আমি কি আর না করতে পারি? এখানে তো আমার কোনো উপকার হবে না। আপনারও ভালো হবে, আপনার ভালোর জন্যই তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। ভাসুরের মতো ভালো ছিল না, এটা আমি শিওর হলাম তার কথায়। যাই হোক, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার তার সমস্ত শরীর পরীক্ষা করল। পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করতে লাগলাম। ভাসুর আজ অবশ্যই আমার কাছে ধরা পড়বে। ভাসুরের মুখখান দেখলাম শুকিয়ে গেছে। প্রায় 4 ঘন্টা পর রিপোর্ট আসলো। ডাক্তার রিপোর্ট দেখে বলল, আপনার কোনো সমস্যা নাই, আপনি তো ভালো আছেন। আপনার সমস্ত রিপোর্ট ভালো। ডাক্তারের কথা শুনে ভাসুর অনেকটা লজ্জিত হল। আমি ভাসুরকে নিয়ে বাড়িতে ফিরলাম। আমি ভাসুরকে জিজ্ঞেস করলাম, আপনার কোনো রোগ নেই? আপনি রোগের ভান করে কেন আমাকে কষ্ট দিলেন? আপনার উদ্দেশ্যটা কি বলবেন? ভাসুর বলল, আরে অনেক সময় রিপোর্টের সমস্যা ধরা পড়ে না, কিন্তু আমি বিশ্বাস করো আমার সত্যি পায়ে এবং মাথা ব্যথা করছিল। পরের দিন রাতে ভাসুর আবার চিৎকার শুরু করল। বলতে লাগল, ব্যথায় মরে গেলাম, আমার খুব পায়ে ব্যথা করছে। শুনছ কি তুমি, আমার পায়ে একটু মেসেজ করে দাও। আমি তার চিৎকার শুনে কি আর করবে, মেসেজ করতে গেলাম। তার পায়ে মেসেজ করে দিলাম। ভাসুর তখন ঘুমের ভান করে শুয়েছিল, নাকি তার পায়ে ম্যাসাজ করে দিচ্ছিল। ভাসুর বলল, ঠিক আছে, আমার ব্যথা একদম নিরাময় হয়ে গেছে, এখন তুমি যাও, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু আঁখি দেখি আমার কথা কিছু শুনেছেন না। সে আমার পায়ে ধরে ঘুমিয়ে গেছে। মনে হচ্ছে সে অনেক ক্লান্ত হয়ে গেছে। আমি বিছানা থেকে উঠে বললাম, তুমি এখানে কিভাবে এলে আর আমার রুমে কেন? এখানে তুমি কি করছো? ভাসুরের এসব কথা শুনে আমার মনে হলো, বাহ, আপনি তো ভালো বলছেন। ভাসুর বলল, যাও তোমার রুমে গিয়ে ঘুমাও। ভাসুরের আজকে বিষয়টা আমি কিছুই বুঝতে পারছিলাম না। রাত শেষে সকাল যখন হলো তখন একজন লোক ডাকতে লাগল নাকি বাড়িতে আছে। আমি বললাম, আমি আছি, বলুন কি বলবেন। লোকটি আমার হাতে একটি কাগজ দিয়ে বলল, এটা আপনার স্বামী বিদেশ থেকে পাঠিয়েছে। আমি খামটা খুলে যা দেখলাম তা দেখে আমার মনে হচ্ছিল আকাশ বুঝি আমার মাথায় ভেঙে পড়ল। এটা ছিল ডিভোর্স লেটার। আমার স্বামী আমাকে বিদেশ থেকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমার তো কোনো অপরাধ ছিল না, তাহলে কেন সে আমাকে ডিভোর্স দিল? আমি তো কিছুই বুঝতেছি না। আমি অনেকটা ভেঙে পড়তে লাগলাম। আমার মাথায় কোনো কাজ করছিল না। আমি এটা মেনে নিতে পারছি না। কোনো কারণ ছাড়াই আমাকে ডিভোর্স দিল আমার স্বামী, এটা আমি কিভাবে মেনে নেব? কিন্তু হঠাৎ আমার মতে আমার স্বামী একটা ভিডিও শেয়ার করে পাঠাল। ভিডিওটা দেখে আমার মাথা ঘুরে গেল। ভিডিওটা তো আমি যখন ভাসুরের পায়ে ব্যথা ছিল তখন মেসেজ করেছিলাম সেই ভিডিও। আমি ভিডিওটা দেখে চমকে গেলাম। আমি ভাসুরের উপকার করলাম আর ভাসুর কিনা আমার স্বামীকে ভুল ধারণা দিল। কেন সে এটা করল? আমি ভাসুরের রুমে গিয়ে ভাসুরকে বললাম, আপনি কি মানুষ না অন্য কিছু? আপনি কিসের জন্য আমার সংসারটা ভেঙে দিলেন? একটা মিথ্যা নাটক করে। আমার মন সহজ সরল ছিল। আমি কিছুটা বুঝতে পারছিলাম, কিন্তু আমি তো আপনাকে বলিনি, কারণ আমি আপনাকে সম্মান করি তাই। আর আপনি সম্মানের এই প্রতিদান দিলেন। ভাসুর তখন দরজাটা লক করে দিল। আমি বললাম, দরজা লক করলেন কেন? সে বলল, একটু পরে সবাই বুঝতে পারবে। ভাসুর তখন আমার পায়ে এসে পড়ল আর বলল, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি যা করছি আমার সন্তানের জন্য করেছি। আমি চেয়েছি তুমি আমার সন্তানের জননী হও। আমার সন্তানকে তুমি যেভাবে লালন পালন করেছ, এতে আমি অনেক খুশি। আমি চাই তুমি আমার হয়ে সারা জীবন থাকো, তাই তো আমি এটা করেছি। নিজের সন্তানের জন্য সকল বাবা মা সব কিছু করতে পারে। আমাকে তুমি ক্ষমা করে দিও। তারপর আমার কিছু করার ছিল না। আমি ভাসুরের সন্তানের দিকে তাকিয়ে তার কথা মেনে নিলাম। কিন্তু ওই দিকে আমার স্বামী একটা বিদেশি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো চলে যাচ্ছি, ফিরব আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে।